চাঁদাবাজি, উগ্রবাদ ও মব ভায়োলেন্স কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। থানায় সেবা নিতে গিয়ে কোনো নাগরিক হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জামিনে বের হওয়ার শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান উল্লেখ করে নতুন ডিএমপি কমিশনার বলেন, চলতি মাসে ২,০০০-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দায়িত্ব নেওয়ার ৩ দিন পর নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদের প্রেস ব্রিফিং। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন তিনি। দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অবহেলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। নতুন ডিএমপি কমিশনার রাজধানীর থানাগুলো দালাল মুক্ত করার দৃঢ় প্রত্যয় জানান তিনি। বাংলাদেশ পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৫-২০ বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে, তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব। ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধী ছাড় পাবে না। নিরাপদ নগরে গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। পাশাপাশি আমাদের যে প্রযুক্তি নির্ভর অপরাধ, বিশেষ করে অনলাইন প্রতারণা, অনলাইন যেটা মোবাইল ব্যাংকিং, জালিয়াতি, সাইবার অপরাধ, এগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করছে। মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। এই ট্রাফিক ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। বর্তমান আসন্ন পবিত্র ঈদুল আজহায় নগরীর নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।